গাজন, বড়জোড়ার রাতটা শুধু দেখুন। আজকে রাত গাজন দেখাবো, সেই জন্যই চলে এসেছি সরাসরি বড়জোড়াতে। আস্তে আস্তে সবাই জয়েন করুন। বড়জোড়ার বিখ্যাত গাজন হয়, দিন গাজন দেখিয়েছি, দিনের বেলা সেই পজিশন আপনারা দেখেছেন। আজকে আপনাদেরকে এখন রাতের এই মহা গাজন দেখাবো। তো রাত গাজন দেখুন, ভিড়টা শুধু দেখুন। আমি সামনে দেখাবো বেঙ্গল.com থেকে সরাসরি আজকে রাত গাজনের যে সুন্দর দৃশ্য, এই দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন বেঙ্গল.com থেকে। আজকে রাত গাজনের এটা ভিড়, এখান থেকে আজকে পাট যাবে, মানে পাট যাবে সোজা মন্ডল পুকুরে গিয়ে বাবাকে স্নান করানো হবে, ওখান থেকে নিয়ে আসা হবে এবং তারপর রাত গাজনের যা যা দৃশ্য দেখবেন সব দেখতে পাবেন। চলুন আমি একটু চারদিকটা দেখাই, আস্তে আস্তে সকলে জয়েন করুন। আজকের লাইভে কিন্তু একদম রাতের বড়জোড়া, এটা আজকে ভাবা যাচ্ছে, মানে রাত্রি 11টা বাজে, রাত্রি 11টায় লাইনটা দেখুন, ওই দৌড়াতে চলে গেছে। এই গাজনের যে ভিড়টা, মানে বড়জোড়াবাসী শুধু না, বাঁকুড়ার শুধু বাঁকুড়াও না, কি বাইরের থেকে প্রচুর মানুষ আসেন এবং এখানে দেখুন ভিড়টা শুধু। আজকে আমি সামনে যাই এবং এই প্রশাসনে কি কি আছে সব দেখাবো আজকে। আস্তে আস্তে জয়েন করুন আজকের লাইভে, সঙ্গে থাকুন বেঙ্গল.com এর। এখানে যেদিন আমরা প্রশাসনটা দেখিয়েছিলাম, মানে ঠিক ওরকম ভাবে সব সেজে আজকেও কিন্তু রাত গাজনে সব বেরিয়ে পড়েছেন এই রাস্তাতে। এই দেখুন নাচ দেখুন, বিশাল আনন্দ। এবং আজকে রাত গাজনের পুরো দৃশ্য দেখাবো, মানে কি ধরনের গাজন হয় আপনারা দেখলে অবাক হবেন। রাত গাজনের দৃশ্য কমেন্ট করুন এবং যে যেখান থেকে দেখছেন একটু জানান যে কোথা থেকে দেখছেন আপনারা আজকে বড়জোড়ার এই গাজন। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এখন এই ভিড়টা ভাবতে পারছেন বড়জোড়াতে হচ্ছে এরকম একটা গাজন। এই দৃশ্য বড়জোড়ার ভাবাই যাচ্ছে না, মানে বাইরে বেরোলে আপনারা দেখতেই পাবেন, মানে রাস্তায় আর কি হাঁটা যাবে না, এতটাই ভিড়। জ্যামটা দেখুন, কি জ্যাম লেগেছে এখানে, আর কি কি আসছে সব দেখার মতো, আমি সবই দেখাবো আপনাদেরকে। বিশাল ভিড় এই রাতের বড়জোড়া আজকের গাজনের জন্য। হর হর মহাদেব, অনেকেই কমেন্ট করছেন। জুমানাও নাম চৌধুরীও কমেন্ট করছেন। বাকিরা আসছে দেখুন ঢাক বাজাতে সামনের দিকে। সাউন্ড ঠিক আছে কিনা সকলে জানাবেন, যারা দেখছেন একটু কমেন্টসে বলুন যে কেমন লাগছে। আজকে বাবাকে নিয়ে যাওয়া হবে মন্ডল পুকুরে এখন সোজা। দাদা আমি যেতে পারলাম, আমি আগে আমার দিদির বাড়ি বড়জোড়া। আচ্ছা, মিলন নিয়োগী বলছেন হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি এবার একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিশাল ভিড় হয়ে গেছে, মানে যাওয়ার মতো অবস্থাতেই নেই, যদিও তবুও চেষ্টা করছি আপনাদের জন্য যতটা সম্ভব সামনে থেকে দেখানো যায়। একটু সাইড থেকে ভিড়টা শুধু দেখুন, রাস্তায় প্রচুর ভিড়।
দেখুন সবাই। পাট যাচ্ছে মন্ডল পুকুরে, দেখুন লম্বা লাইন। সামনের দিকে যাচ্ছে মন্ডল পুকুরে এবং রাত গাজন বড়জোড়ার। আজকে রাত্রি 11টা পেরিয়ে গেছে, এখন এই ভিড়। বিশাল গাজন বান পোড়া থেকে শুরু করে যেগুলো গাড়িতে করে বান মানে যে বানের গাজনগুলো হয় না, সব হবে আজকে রাতে। তো রাত গাজনটা আপনারা দেখবেন, অসাধারণ লাগবে। পুরো লাইভে আমরা দেখানোর চেষ্টা করব। বিশাল ভিড়, বিশাল ভিড়, দেখলে অবাক হবেন। মানে এত ভিড় হয়েছে না, দুর্গাপুজোতেও বোধহয় এত ভিড় হয় না। পাট এগিয়ে যাচ্ছে মন্ডল পুকুরে।
সবার। যারা দেখছেন একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন বেঙ্গল আপডেট থেকে সরাসরি বড়জোড়ার রাত গাজনের দৃশ্য। অনেকে এসেছেন আজকে, হ্যাঁ একদম বড়জোড়ার গাজনে কিন্তু চাঁদের হাট। এখন যাচ্ছে সোজা গাজন, তো একটু পরে রাত গাজন দেখবেন, তবে এখন না সোজা যাচ্ছে মণ্ডল পুকুরের দিকে, পাট নিয়ে যাচ্ছেন এবং ওখানে থেকে স্টার্ট করে আসবেনও ভক্তেরা, তারপরে শুরু হবে আসল রাত গাজন। ভিড়টা শুধু দেখুন বড়জোড়াতে, বিশাল ভিড়। দেখছেন একটু কোথা থেকে দেখছেন জানাবেন এবং শেয়ার অবশ্যই করবেন আজকের লাইভটা। এখন হচ্ছে একদম, এখন রাত্রি 11টা পেরিয়ে গেছে, 11:20 বাজে। এই সময় বড়জোড়া এই ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভে, আমরা বড়জোড়া রাত গাজন থেকে। বিশাল নাচ, এই দেখুন গাজনের বিশাল। সামনে একটা মন্দির আছে দেখতেই পাচ্ছেন, ওই দিকে সোজা ওই রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছে মণ্ডল পুকুরের দিকে। কর্মকার সোনামুখী থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকি যারা কোথায়
দেখতে পাচ্ছেন পাট নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, মন্ডল পুকুরে যাবে এই পাট। আজকে রাতে রাত গাজনটা সারা রাত ধরে হয়, ভোর অবধি। সব ভক্তেরা আসছে, দেখুন হাতে ত্রিশূল আছে আর মাথায় এ দেখুন পাট নিয়ে আসছে। বেঙ্গল.com থেকে সরাসরি আজকে আমরা চলে এসেছি বড়জোড়ার গাজন দেখাতে, রাত গাজনের যে একদম অসাধারণ দৃশ্য। প্রচুর ভিড়, অনেকেই নাচ করছে একদম ঢাকের তালে তালে। সত্যি দারুণ আনন্দের গাজন, মহা গাজন একদম দুর্গাপুরের কাছে এই বড়জোড়াতে। এবং আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে। থ্যাংক ইউ যারা দেখছেন, কোথা থেকে দেখছেন সবাই একটু জানান। এবং রাতে অনেক রাত হয়েছে, কিন্তু একটু শেয়ার করুন প্লিজ। অনেকেই হয়তো বাড়ি থেকে দেখছেন, প্লিজ একটু শেয়ার করুন। কারণ আজকের লাইভটা আপনাদের জন্য, যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দাদা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। আজকে অনেক ভিউজ আসা চাই, অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া চাই। বড়জোড়ার রাত গাজনের এই দৃশ্য অনেক রাত অবধি, সারা রাত ধরে এই গাজন হয়। এবং এই গ্রামের সমস্ত মানুষ ছাড়াও প্রচুর মানুষ যোগদান করেন। প্রত্যেকটা বাড়িতে আত্মীয়রা আজকে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেক মানুষের ভিড় এই বড়জোড়ার গাজনে, বড়জোড়ার রাত গাজন দেখতে পাচ্ছেন।
বিশাল নাচ সকলের, এই দেখুন বিশাল নাচ। এত রাতে মানুষের এনার্জি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়জোড়া, এটাই হচ্ছে বড়জোড়া। বড়জোড়াবাসীর এনার্জিটা শুধু দেখুন, সকলে শেয়ার করবেন অবশ্যই যারা দেখছেন। নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে, মানে জনসমুদ্র। রাত্রিবেলা বড়জোড়ায় এরকম জনসমুদ্র, সত্যি এটা গাজনের জন্য এই দৃশ্য, মানে সত্যি মানুষের মধ্যে এত এনার্জি, যেটা মানে অভাবনীয়, যেগুলো অবিশ্বাস্য করা আর কি। আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছেন এই সময়ে ঘটছে এগুলো এখন বড়জোড়াতে। হচ্ছে বড়জোড়ার মহামায়া মন্দির। মহামায়া মন্দিরটা আরো নতুন করে সংস্করণ হচ্ছে, অনেক মানে সব থেকে বড় মন্দির এখানে। মহামায়ার মন্দিরের সামনে ভিড়টা দেখুন। বাচ্চা বড় সকলেই মহামায়া মন্দিরের সামনে এইভাবে লাইন দিয়ে দেখছে এই প্রসেশন, এবং তার সাথে গাজন দেখার জন্য সকলেই উৎসাহী। দেখতে পাচ্ছেন বাচ্চা বড় সকলেই ভীষণ আনন্দে। আজকে বড়জোড়ার যে রাস্তা, যে দিনের বেলা না রাতের বেলা বোঝা যাচ্ছে না, এতটাই ভিড় হয়ে গেছে এখানে।
রাতের বেলা সত্যি বোঝা যাচ্ছে না, এতটাই ভিড় হয়েছে আজকে। আপনারা একটু শেয়ার করে আরো অনেকের কাছে পৌঁছে দিন বড়জোড়ার মহাগাজনের দৃশ্য যেন সবাই দেখতে পায়। বিশাল আনন্দ সকলের, সত্যি একদম অন্য ধরনের দৃশ্য। এই দৃশ্য দেখা যায় না কোথাও, এটা কিন্তু মানতে হবে। এত রাতে এত আনন্দ, হ্যাঁ কোথাও কোথাও কোনো পুজোতে হয়, কিন্তু গাজনের জন্য এত রাতে রাত গাজনে এত নাচ, এবং পুরো বড়জোড়া এবং মানে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বাইরে থেকে অনেকেই এসেছেন। শুধু বাঁকুড়া না, বাঁকুড়ার বাইরেও আর কি বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই গাজনে রাত গাজনে সকলে সামিল হয়েছেন। চলুন দেখি আরও সামনে গিয়ে। সানগ্লাস পরে দেখুন দাদু নাচছে, সানগ্লাস পরে রাত্রিবেলা অসাধারণ লাগছে। সানগ্লাস পরে দারুণ নাচ, খুব ভালো। বিশাল আনন্দ। একদম গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে পুরো সকলে আর কি, পুরো ভক্তেরা, গ্রামবাসীরা সবাই।
পাট এবং সামনে এগিয়ে যাচ্ছেন সবাই। তারপরে গাজন শুরু হবে, দেখাবো রাত গাজন। মন্দিরের সামনে, সুবর্ণমণি দুর্গা মন্দিরের সামনে এসে সকলে উপস্থিত হয়েছে এবং আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সবাই। আছে দেখাবো, চলুন। গাড়ি বাগ থেকে শুরু করে অনেক কিছু এদিকে থাকবে, হয়তো সামনে দেখাবো সব। আছে গাজনের জন্য। পৌনে 12টা বাজে, বটতলার এখন এই দৃশ্য পাওয়া যায়। মন্দির আছে, সেগুলো আমরা একটার পর একটা পার হয়ে যাচ্ছি সামনের দিকে।
উৎসব বড়জোড়ার, সব থেকে বড় উৎসব বলাই যায় বড়জোড়ার গাজন। বড়জোড়ার সব থেকে বড় উৎসব বড়জোড়ার গাজন। এই দেখুন, রাত্রি 12:15 বাজে। 12:15টার সময় বড়জোড়ার রাস্তা, সত্যি যারা দেখছেন অবাক নিশ্চয়ই হচ্ছেন সবাই, আমরাও অবাক হয়েছি। আর রাত্রি 12:15টার সময় বড়জোড়া, মানে আমার মনে হয় না কোনো মানুষ বাড়িতে আছে, সবাই কিন্তু বেরিয়ে পড়েছে গাজনের জন্য। এখানে বান করা হচ্ছে। আচ্ছা, এখানে সবাই সেজে দাঁড়িয়ে আছেন, তাই তো? হ্যাঁ, এটা দুর্গা মণ্ডপ। কোথায় দুর্গা মণ্ডপটা? আচ্ছা, এটা হচ্ছে দুর্গা মণ্ডপের চত্বর, মণ্ডলপাড়া দুর্গা মন্দির এটা। এখানে সবাই বান নিয়ে চলে এসেছেন, এখানেই বান ফোড়া হবে আর এখান থেকেই শুরু হয় গাজন। দুর্গা, এই দেখুন জ্যান্ত শিব দুর্গা দেখতে পাচ্ছেন সকলে। রাত্রিবেলায় আজকে বড়জোড়ার যে দৃশ্য, তার মধ্যে গাজনে জ্যান্ত শিব দুর্গা। কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানান, কোথা থেকে দেখছেন। জয়েন করলাম, সোনালী চন্দনা বলছেন থ্যাংক ইউ। সকলে একটু কমেন্টস করুন এবং যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন। বড়জোড়ার এরকম বিরল দৃশ্য আর কি, এটা সত্যি বলা যায়, কারণ এগুলো সব জায়গায় এরকম দেখা যায় না। এত রাতে এত ভিড় এবং গাজনের জন্য এত উচ্ছ্বাস, মানুষের এত আনন্দ। এই দেখুন, বাচ্চারাও আনন্দ করছে, কেউ বাড়িতে নেই আজকে, সবাই গাজনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কারণ মহাগাজন বড়জোড়াতে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। শিব দুর্গা দেখতেই পাচ্ছেন। চলুন একটু সামনের দিকে যাই, দেখিয়ে দিই। মণ্ডল পুকুরের কাছে এসে গেছি, মণ্ডল পুকুর, এবং মণ্ডল পুকুরের আজ এখন এখান থেকে আর কি বান ফোড়া বা সমস্ত কিছু শুরু হয়ে যাবে। গাজনে যা যা হয়, অনেকেই হাতে বান নিয়ে রেডি, দেখুন এই হাতে কিন্তু বান নিয়ে রেডি আছে গাজনের জন্যই। কোনখান থেকে ধামাতকন্ডা উঠে? আচ্ছা, আচ্ছা, এই দেখুন এখানে আলপনা দেওয়া হয়েছে সুন্দর করে। এখানে কিন্তু ধামাতকন্যা এখান থেকে ওঠে, যেমনটা জানা যাচ্ছে, আর খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাতে। তো আমরা দেখাবো নিশ্চয়ই, সঙ্গে থাকলে আপনারা যদি রাত জাগেন আমাদের সাথে নিশ্চয়ই দেখাবো। আর যারা রাত ঘুমিয়ে পড়বেন অবশ্যই কালকে সকালে উঠে দেখবেন পুরো গাজনটা আজকের লাইভেই আর কি সম্পূর্ণ দেখাবো। মণ্ডলপাড়া ওই সামনের দিকে, আর এখান থেকে ধামাতকন্যা আসে এখানে। আচ্ছা, হ্যাঁ, ওখানে কি আছে দাদা, পুকুর আছে, আসলে এখানে ধামাতকন্যা উঠবে, স্নান করে এসে এখানে ধামাতকন্যা উঠবে, সামনেই মণ্ডল পুকুর। এখান থেকে সমস্ত ওই যে মন্দির আছে দুর্গা মায়ের। আচ্ছা, এখানে কিছু হয়, এই যে এই জায়গা মন্দির, এই তো সামনে দুর্গা মন্দির। দুর্গা মন্দির আমরা জাস্ট পাশ করে এলাম এবং ওই দুর্গা মন্দিরের সামনেই বান ফোড়া হবে আর এখানে ধামাতকন্যা উঠবে। সামনে আছে মণ্ডল পুকুর, ওখান থেকে স্নান করে ভক্তেরা আসবে। এই সব সারা রাত ধরে চলবে এবং শেষ রাত অব্দি যারা থাকবেন তারা দেখতে পাবেন। কলকাতা থেকে দেখছি বলছেন দিশা মণ্ডল। আচ্ছা, এই মণ্ডল পুকুরে যাও।
ঠিক মন্ডল পুকুরের কাছাকাছি এবং দুর্গা মন্দিরের সামনে আমরা এখন আছি। একটু সামনে থেকে আর একটু দেখিয়ে দিই যা যা করছে, অবশ্যই দেখতে পাবেন, রাত জাগতে হবে তার জন্য, যে যেখান থেকে দেখছেন রাত জাগতে হবে আমাদের সাথে, তাহলে পুরো গাজন দেখতে পাবেন। হ্যাঁ আচ্ছা আমি তুলে দিই। কোথায় কোথায় থাকেন? এখানে একদম একদম। কি নাম? অন্নম ভবানী। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। আর কি হাতে কি এটা? এটা বাজনা কাঠি। ও আচ্ছা আচ্ছা, আপনারা বাজার, এটা বাজনা কাঠি। খুব ভালো লাগছে। এই জন্য আপনারা বাজাচ্ছেন বলে তো আরো কমে গেছে আর কি। এদিকে আচ্ছা একদম লাইভ। গাজন পিপপুরে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই হচ্ছে বড়জোড়া, এই হচ্ছে বড়জোড়ার গাজন। সত্যি এরকম গাজন কিন্তু আমার মনে হয় না খুব বেশি কোথাও দেখা যায়। হ্যাঁ ভালো। আর বড়জোড়ার গাজন সত্যি এই জন্যই বিখ্যাত, মানে বাড়িতে আর কেউ নেই, সবাই বেরিয়ে পড়েছে আজকে গাজনের উদ্দেশ্যে। সত্যি এটাই তো হচ্ছে উৎসব, বড়জোড়ার সব থেকে বড় উৎসব বলা যায়, এত বড় গাজন উৎসব, যেখানে রাত সারা রাত ধরে সবাই, হর হর মহাদেব, সারা রাত ধরে সবাই কিন্তু এই গাজন দেখার জন্য এত ভিড়। শুধু বড়জোড়া বললে ভুল হবে, মানে আজকে বাঁকুড়া থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কারণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আজকে আত্মীয়রাও আসেন এবং দূর দূর থেকে অনেকে আসেন। এই দেখুন সবাই আজকে গাজন দেখার জন্য এখানে, বাচ্চা বড় সকলে এনজয় করছে গাজন দেখার জন্য। রাত জাগবেন সবাই? সবাই রাত জাগবে, প্রত্যেক বছর রাত জাগা হয়। আচ্ছা, গাজন তো বিখ্যাত, অবশ্যই রাত জাগতে হবে। এবং আজকে রাতটা শেষ হয়ে গেলেই এত আনন্দ, সব আবার এক বছরের অপেক্ষা আর কি, সব আনন্দগুলো সবার মন খারাপ হয়ে যাবে আর কি। যেমন দুর্গাপুজো চলে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, এবং বড়জোড়াতেও কিন্তু সেরকমই বড় পুজোর সময় আসবো, একদম আসবো। এখন থেকে আমন্ত্রণ করছে বড়জোড়াবাসী পুজোতে আসার জন্য, এগুলো হচ্ছে ভালোবাসা। বিজয়া দশমীতে, হ্যাঁ একদম, বড়জোড়ার কিন্তু বিজয়া দশমীর দিন যে মানে কার্নিভ্যাল বলা যাবে, শোভাযাত্রাটা যেটা হয় সেটা কিন্তু অসাধারণ হয়, সেটা বহু যুগ ধরে হচ্ছে। এই গাজনও যেমন বিখ্যাত, ওই শোভাযাত্রাটাও দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন। আর গাজন তো বলার কথাই না, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রাত্রি 12টায় মানে বড়জোড়ার কি দৃশ্য, 12টা পেরিয়ে গেছে আই থিঙ্ক। হ্যাঁ 12টা পেরিয়ে নিয়ে 12টা বাজতে যাচ্ছে, কিন্তু এই সময় কি দৃশ্য এটা বড়জোড়ার। হ্যাঁ সবাই এত ভালোবাসে বলেই কিন্তু এই দেখুন বড়জোড়া গাজন দেখতে এসেও লাইভ চলছে। এটা কোথায়? এখানে থাকেন? এখানেই থাকে। মানে কি নাম? আমার কাদারতলী ঘর। আচ্ছা, বড়জোড়া মানে আজকে গাজন দেখার জন্য আমাদের আসলে এরকম দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন আজকে শুধু গাজন দেখার উদ্দেশ্যে, কারণ এত বিখ্যাত গাজন বড়জোড়ায়। ফাটাফাটি। তো আমরা মোটামুটি আর কি জেনে নিচ্ছি কোথায় কি হয়, তারপরে আমরা পুরোটাই দেখাবো আপনাদেরকে। সামনে যান দাদা, চড়কগুলো চড়কগুলো দাঁড়িয়ে আছে সামনে। কোথায় চড়কগুলো দাঁড়িয়ে আছে কমেন্টস করছেন শুভদীপ। আচ্ছা, সামনের দিকে চড়ক দাঁড়িয়ে আছে? চড়ক আমাদের এখানে হয় না বলছে কিন্তু শুভদীপ। আচ্ছা, এখানে হয় না তো চড়ক? তুমি ওদের অন্য কিছু বলছো না শুভদীপ? একটু কমেন্টসে জানাও।
চড়ক বোধহয় মানে অন্য কোনোটা কিছু চড়ক বলছে ভুল করে, এখানে চড়ক হয় না বলছি। আচ্ছা, ধামাত কন্যা আছে ওখানে, আমরা সামনে গেছিলাম যেখানে একদম আলপনা দিয়ে খুব সুন্দর সাজানো আছে, যেখানে ধামাত কন্যা উঠবেন আর কি, ঠিক সেই জায়গাটা দেখালাম একটু আগে। আর এখন সবাই মন্ডল পুকুরে চলে এসেছেন ভক্তেরা। এরপর হ্যাঁ পুকুরের কাছে যান, পাট স্নান করানো দেখবো, দেখবো। আচ্ছা, পুকুরটা তো অনেকটা ভেতরের দিকে, ওখানে লাইট নেই বোধহয়, লাইট নেই, লাইট কম আছে। আচ্ছা, আমরা সামনের দিকে যেতে পারি, এখন যখন দাঁড়িয়ে আছি এইদিকে। হ্যাঁ, আমরা দুর্গা মণ্ডপের কাছে যাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে দিক দাদা যা করবে দাদা আগে চলবে। ঠিক এইদিকে হচ্ছে মন্দির, চলুন আমরা যাই মন্দিরের দিকে এবং তারপর সামনের দিকটা দেখাচ্ছি। সঙ্গে থাকুন যারা দেখছেন। আমরা রাত গাজন অবশ্যই দেখার জন্য এসেছি বড়জোড়াতে। দাদা, আমার এখানেই বাড়ির সামনে যান, গরুর গাড়ি চড়ক আছে। আচ্ছা, শুভদীপ বলছেন, তাই নাকি? আচ্ছা, আমি ঠিক আছে, আমি সামনে যাচ্ছি, যা যা আছে নিশ্চয়ই সবাইকেই দেখাবো। আর তোমরা যারা যা যা জানো অবশ্যই কমেন্টসে করবে, কারণ বড়জোড়াতে গাজন এবং বড়জোড়াবাসী তো অবশ্যই বেশি জানবে, সবাই জানবে, তো কমেন্টসে অবশ্যই জানাবে, তোমরাও ইনফরমেশন দিতে থাকবে এবং শেয়ার তো অবশ্যই করবে। বড়জোড়ার গাজন যেন প্রান্তে প্রান্তে পৌঁছে যায়, এটাই হচ্ছে কথা। মানে এটার জন্যই আমাদের লাইভে আসা এবং রাত্রিবেলায় আমরা রাত গাজন অবশ্যই দেখানোর জন্য এসেছি। কিন্তু সকলে একটু শেয়ার করে দেবেন, কারণ বড়জোড়ার এই নাম করা গাজন, এত মহা গাজন আর কি, এর জন্য দিকে দিকে ছড়িয়ে যায়। এখানে সবাই এখানে বান ফোড়ার জন্য প্রস্তুত হচ্ছে, হাতে সব এগুলো কিন্তু গাজনেরই সমস্ত কিছু, মানে বান থেকে শুরু করে সবই আছে চারিদিকে। এখানেই সব রেডি হচ্ছে বলা যায়, গাজনটা শুরু হবে এখান থেকেই। রাত গাজনের একদম জন্যই কিন্তু সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই দেখুন, শিব দুর্গা একদম সেজে বসে আছে একদম এখানেই। শিব দুর্গাকে দেখিয়ে দিই। এখন তো কবে পড়াই যাচ্ছে, সব চলে যাচ্ছে। সামনে আছে মন্ডল পুকুর এবং মন্ডল পুকুরের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। অনেকেই বলছে মন্ডল পুকুরে চলো পাখির একদম মানে পাট স্নান হচ্ছে সেটা দেখানোর জন্য, তো আমরা সোজা যাচ্ছি সেই দিকে।
চলুন আমরা একদম যাচ্ছি সামনের দিকে এবং একদম দেখাবো মন্ডল পুকুরে পাট স্নান থেকে শুরু করে সবই যা যা দেখছেন একটু শেয়ার করবেন, তাহলেই হবে। আপনারা কমেন্টস করতে থাকুন, আমরা নিশ্চয়ই রাত গাজন দেখাবো আপনাদেরকে। যারা দেখছেন একটু জানাতে থাকুন যে কেমন লাগছে লাইভটা, লাইট ঠিকঠাক পাচ্ছেন তো? হ্যাঁ অবশ্যই, কোথাও কম আলো, কোথাও রাতের বেলা, কোথাও বেশি আলো, যা যা দেখছি যা যা দেখাতে সবই দেখাতে মানে দেখাবো আপনাদেরকে। হ্যালো 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 হ্যালো। পুকুর থেকে আসছি, তারপরে সবাইকে নিশ্চয়ই দেখাবো। আমরা সামনে যাব, তারপর ব্যাক করার সময় মানে পুরো যা যা গাজরে যা যা হবে সবই তো আপনাদেরকে দেখাবো। তো সেই জন্যই আজকে আসা, সরাসরি bengal.com থেকে বড়জোড়ার রাত গাজন সেটা দেখানোর জন্য আসা। আমার বাড়ি বলছেন মুন রয়, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন আজকের লাইভটা। আমরা কম কালকে ফোন দিয়ে বলাই এই যে পুকুরের মন্ডল পুকুরের সামনে চলে এসেছি। এখন পুকুরটা অনেকটা কমই আলো, কিন্তু এদিকে আলোর ব্যবস্থা করা হয়েছে। চলুন সামনে গিয়ে দেখাই। দেখুন মন্ত্র তো শুনতে পাচ্ছেন দূর থেকে। এখানে হচ্ছে পুজো আর স্নান হচ্ছে এখানে। পাটের স্নান, পাট স্নান হচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিই, একদম মন্ডল পুকুরের সামনে এসেছি আমরা একদম। মহাদেব লোকানাং গুরুমেশ্বর অনুসাম পূর্ণকাম রামপুরাম রাঘিবম এষ সভক্তি পুষ্পাঞ্জলি পুষ্পম সচন্দনম বিল্লপত্রম সপরিবার সহিত নম ভুবনেশ্বর শিবায় নম। এই দেখুন পাট পুজো হচ্ছে, একদম পাটের পুজো হচ্ছে এখানেই, এবং এখান থেকে শুরু হবে গাজন। ভক্তরা বসে আছে এবং মন্ত্রের তো আওয়াজ পাচ্ছেন আপনারা। বড় বিশাল বড় ঘাট, এবং ঘাটে কিন্তু খুব ব্যবস্থা আছে, পুলিশ থেকে শুরু করে সব গার্ড আছে যাতে কেউ মানে বিপদে না পড়ে। বিশাল বড় পুকুর।
নরকার্ণব তারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্ধ অবলেন্দু যথাধারয় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় এষ ভক্তি পুষ্পাঞ্জলি পুষ্পম সচন্দনম বিল্লপত্রম সপরিবার সহিত নম বাণেশ্বর শিবায় নম। নম মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মুকারায় নমো নম। নমো এষ সভক্তি পুষ্পাঞ্জলি পুষ্পম সপরিবার সহিত নম ইন্দ্রাদি দশদিক পালেভ্য নম। সমস্ত ভক্তরা মানে মহিলা পুরুষ সকলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারাই আজকে মানে এখানে ঘাটে আর কেউ ভক্তেরা এসেছেন সবাই এখন পুজোতে মন্ত্র বলছেন বা যেভাবে অঞ্জলি দেয় অঞ্জলি দিচ্ছেন আর তারপরে গাজন শুরু হবে। এটা হচ্ছে রাত গাজন, বরজোড়ার বিখ্যাত রাত গাজন। সপরিবার সহিত নম আদিত্যাদি নবগ্রহে নম। নম অখণ্ড মণ্ডলাকারম রক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানেঞ্জল শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নম পাপ অহং পাপ কর্মাহং পাপাত্ম সম্ভব যা হিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। নম মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মুকারায় নমো নম। ও দেবেশ্বর ভক্তবৃন্দ দিকে বলছি যারা হরিনাম দিবেন তারা আগে যান। দণ্ডি সেবায় হড়বড় করবেন না। যারা দণ্ডি সেবা দিবেন তারা হড়বড় করবেন না। যারা যেতে যেতে গায়ে আগুন পড়ে যেতে পারে আপনারা একটু পড়ে যাবেন। আপনারা পুষ্পাঞ্জলি হয়ে গেলে আপনারা করুন। অগ্নিবাণটা ছেড়ে দিয়ে আপনারা দণ্ডি সেবা শুরু করবেন। একদম এখান থেকে সোজা চলে যাচ্ছে সামনে। এবারে বান ফোড়া থেকে শুরু করে সমস্ত কিছু হবে এখানে, বাজি আতশবাজি ফাটছে এবং আরো অনেক কিছু হবে। যাই হোক আজকের গাজন আপনারা দেখতে পাবেন বরজোড়ার থেকে সরাসরি বেঙ্গল ডট কম। যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন। তুমি
দিশা মডেল বলছেন দাদা এবার সামনে যান। হ্যাঁ, এবারে সামনের দিকে যাচ্ছে। এবারে গাজনের বোধহয় আসল সমস্ত কিছু যেগুলো দেখার মতো সেগুলো সব শুরু হবে আর কি। এতক্ষণ পুজো আপনারা দেখলেন। সত্যি বিশাল গাজন এবং বিশাল অনেক এলাকা জুড়ে, তো সেই জন্য একটা মানে ছোট এলাকার মধ্যে হয় না, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। মানে সেটাও চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে দেখানোর। দাদা প্লিজ দামাত কন্যা দেখাবেন। আচ্ছা, রাজা ঠাকুর বলছেন কোন জায়গা? এটা বরজোড়া, বাঁকুড়া বরজোড়া। বরছড়াতে আজকে রাত গাজনের যে ভিড়, এখন তো সারা রাত হবে, সারা রাত। হ্যাঁ, মানে সকাল অবধি হয় গাজন, তো ভোর অবধি হয় গাজন। এবং গাজন এখানকার দেখার মতো। দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি। দাদা লাইভ কিন্তু পুরো চাই আমি দেখছি। নিশ্চয়ই পুরোটা যদি সবাই দেখে নিশ্চয়ই আমরা লাইভে থাকবো এবং গাজন সবাইকে দেখাবো। যারা যেখান থেকে দেখছেন যাতে দেখতে পান সেটা আমি সবাইকে দেখাবো। ভক্তেরা আসছে, বাচ্চারাও চিচিয়ে আসছে। ও মাই গড, ভীষণ এনার্জেটিক সবাই। এবার আমরা সেখানে যাব, দুর্গা মন্দিরের কাছে, যেখান থেকে বানফোড়া বা বাকি সমস্ত কিছু শুরু হবে। একদম অন্য ধরনের আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি বা আজকে গাজনে। এবং এই গাজন আমার মনে হয় যারা দেখে বা মানে আজকেও যারা দেখতে এসেছে, আমার প্রত্যেক বছরই আসে, কারণ এত সুন্দর গাজন। এই জন্যই বরছড়ার নাম করা, এত গাজন, মানে গাজনের এত নাম। দাদা দারুণ লাগছে। আমরা আপনার পাশে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিড়টা দেখুন, সব এগিয়ে যাচ্ছে একদম জোরে জোরে স্লোগান দিতে দিতে। আমিও দেখছি। আচ্ছা, স্নেহা মুখোপাধ্যায়, থ্যাংক ইউ। চলুন সামনের দিকে যাই। সামনের দিকেই কিন্তু এবারে বানফোড়া থেকে সবকিছু হবে, তো সঙ্গে থাকুন। বিশাল এনার্জি সবার, এই দেখুন। সবাই কিন্তু বিশাল আনন্দে আছে। আর দাওয়াত কন্যার যে জায়গাটা করেছে সেটা কিন্তু ঠিক এখান থেকে, এই দেখুন। একটু আচ্ছা, এদিক দিয়ে আসছে সোজা সোজা ভক্তেরা আসছে, গাজন শুরু হবে। বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করছে গাজনে। এই বয়স থেকে সব গাজন, মানে এই জন্যই গাজন সবাই এত ভালোবাসে। শুভদীপ বলছেন বৈশাখের 27 তারিখ থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো তখন জানিও সবাই একটু, মানে দণ্ডি কাটা শুরু এখান থেকেই। ভালো আছে।
দণ্ডি কাটছে এখান থেকে, এখানেই দামাত কন্যার ওঠার জায়গা। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর এখান থেকে দণ্ডি কাটবে কি, মানে ভিড়টা এতটাই হয়ে গেছে এখানে। হ্যাঁ ভক্তরা সব যাচ্ছে, সামনে বান ফোড়া হচ্ছে, এই দেখুন সেই দৃশ্য। সব স্নান করে ভক্তরা উঠলো ওখান থেকেই পুজো দিয়ে, আপনারা দেখলেন। প্রচন্ড ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে সব এগিয়ে যাচ্ছে, তবে মানে এখানটা এত তাড়াহুড়ো করে সব যাচ্ছে না তো অসুবিধায় পড়বে অনেকেই মনে হচ্ছে। ভক্তেরা সব এখন বেরোচ্ছে, কিন্তু সব আসলে একসাথে মিশে গেছে বলেই অসুবিধা হয়ে যাচ্ছে বেরোতে অনেকের ভক্তদের। শুধু ভক্তদের লাইন হলে আলাদা ভালো হতো, এটা যাই হোক এত ভিড় তো সামলানো দায় হয়ে যায়, স্বাভাবিক। বাবু ঠিক ইয়ে সব ভক্তেরা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, কেউ কেউ দণ্ডি কাটছে, কেউ প্রণাম করে যাচ্ছে এখানটায়। আর খুব সুন্দরভাবে আলপনায় মানে পুরো রঙ্গোলি বলা যায়, এবং সেভাবে খুব সুন্দর সাজিয়েছে, রঙ্গোলি দিয়েছে এই জায়গাটাতেই। আর এই দেখুন প্রচুর প্রচুর ভক্তেরা এখনো আছে যারা আসবে। কাদাশোল গাজনে আসবেন দাদা প্লিজ বলছেন। আচ্ছা এখানেও অনেক কিছু হয় শুভদীপ কাদাশোলে। আচ্ছা আচ্ছা, গাজন মানে গাজন তো শেষ হয়ে গেল, এখনো গাজন হবে, মানে গাজন এখনো কি হয় পরে? এই যে দেখুন ভক্তেরা সব আসছে, গলায় মালা, মাথায় মালা, সবারই মানে অনেকেরই। এই দেখুন কাঠগোলাপের মালা গলায়, কাঠগোলাপের মালা। এই দেখুন 27 তারিখ থেকে শুরু শুভদীপ বলছেন। আচ্ছা একটু কম আমাদেরকে জানিও, মানে তখন সেই মুহূর্তে আর কি 27 তারিখ তো, মানে তার একদিন আগে থেকে জানিও, নিশ্চয়ই চেষ্টা করব যাবার। আমরা যদি একটু 1-2 দিন আগে জানতে পারি তাহলে মানে তখন হয়তো মনেই থাকবে না 27 তারিখ শুরু, তো
তো একটু যখন জানিও আমাদেরকে কমেন্টস করো, বা আমাদেরকে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে লোকেশনটা পাঠিয়ে ডেটটা পাঠিয়ে লিখে দিও। বৈশাখী 27 তারিখ থেকে শুরু, বুঝতে পেরেছি, আর মানে অনেক দেরি এখনো, তো একটু তার কয়েকদিন আগে থেকে আমাদের জানিও। ওকে শুভদীপ, থ্যাংক ইউ। আস্তে আস্তে দেখতে ভালো লাগবে। কত ভক্তি ভরে ভক্তেরা এই গাজনে অংশ নেয় সেটা দেখেই বুঝতে পারছেন। সত্যি এই হচ্ছে এই জন্যই বিখ্যাত গাজন বড়জোড়াতে। বড়জোড়ার এই গাজন মানে বহু বিখ্যাত, আপনারা জানেন, অনেকেই জানেন, এবং যারা দেখছেন অনেকেই বড়জোড়াবাসী আছেন, তারা তো তাদেরকে তো বলার কিছুই নেই, ছোটবেলা থেকে দেখছেন। কিন্তু বাইরে থেকে যারা দেখেন তারা হয়তো অনেকেই আসেন এবং অনেকে জানতেন না, তারাও আজকে লাইভে বুঝতে পারছেন যে কি ধরনের হয়। যারা দেখছে, রাহুল কর্মকার বলছেন 22/5/2024 আদর্শলে গাজন। আচ্ছা, দিশা মন্ডল বলছেন মন্দিরের কাছে অগ্নিবাণ আছে, ওখানে জানা কি ওখানে যান, আর একটু মন্দিরের সামনে অগ্নিবাণ, ওখানে যাবো আমরা, ওখানে যাবো। এই রাস্তা দিয়ে আমরা এদিকে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই অগ্নিবাণটা, নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। সামনের দিকে যাই। আসলে সব দিকে এত কিছু হচ্ছে, তো অনেকটা জায়গা জুড়ে, তো অগ্নিবাণটা দেখাবো। অগ্নিবাণের জায়গা বলছেন তো মন্দিরের সামনে, তাই তো? মন্ডল দালানের সামনে অগ্নিবাণ, এটা হচ্ছে মন্ডল দুর্গা মন্দির, মন্ডল পাড়ার ঠিক তার সামনে অগ্নিবাণের দৃশ্য। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড়জোড়ার বিখ্যাত গাজন, সত্যি মানে দেখার মতো এত কিছু আছে না। বান ফোড়ানো হচ্ছে এখানে, এখানে কিন্তু বান ফোড়ানো হচ্ছে। এই দেখুন, এখানেও বান ফোড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। ভালো আছো? আমরা একটু বলে দিই সবাইকে, আমরা অগ্নিবাণ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, যতটা সম্ভব নিশ্চয়ই দেখাবো, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখাবো না।
মানে যেমন আগুন নিয়ে যেগুলো হয়, দেখুন আমি বলে দিই কারণ কি। কারণ হচ্ছে অনেক সময় না মানে এটা অনেক বেশ আমাদের যে চ্যানেলগুলো থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে দেখছেন, অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছু দেখানো যায় না, তার মধ্যে ব্লাড বা এরকম অনেক কিছু। তো এগুলো আমরা আগুন এগুলো মানে আমরা খুব বেশি দেখাতে পারবো না। যারা দেখছেন হ্যাঁ কিছুটা নিশ্চয়ই দেখাবো, কিছু কিছু স্কিপ করে যেতে হবে আমাদেরকে বাধ্য হয়ে। তো যাই হোক গাজন দেখাবো যতটা সম্ভব দেখাবো, কিন্তু কিছু কিছু জিনিস আমরা একটু স্কিপ করে যাবো সেগুলো। বান পোড়ানো হচ্ছে, যাচ্ছে, আগুন জ্বালিয়ে আসছে, কিন্তু আমরা কিছু কিছু জিনিস স্কিপ করবো। হ্যাঁ কিছু মনে করবেন না, তবে বাকি সব দেখাবো, কারণ অনেক রেস্ট্রিকশনের ব্যাপার আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন যারা দেখছেন। দামাত কন্যা দেখাবেন প্লিজ। আচ্ছা নিশ্চয়ই, রাজা বাউরি কমেন্ট করছে, নিশ্চয়ই দেখাবো দামাত কন্যা। আমি জানি না বাড়ির সামনে তোমাকে মাঝে দেখাচ্ছি, আমি এই ব্লগ দেখবো। সবে উঠে এলো সব। একটু এগিয়ে ঠিক গাড়ি বান হবে, সামনের দিকে গাড়ি বান হবে, আমরা নিশ্চয়ই দেখবো। দিশা মন্ডল বলছেন দূর থেকে সরাসরি দেখতে, লাইভ দেখছি, এটাই অনেক, সবকিছু না দেখালে হবে। ধন্যবাদ ধন্যবাদ। সবাই এরকম করে ভালোবাসলে নিশ্চয়ই আরো অনেক কিছু দেখাবো। আপনারা অনেক ভালোবাসেন সবাই, চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যখন দেখানো যায় না, সরাসরি আমরা দেখাতে পারবো না কিছু কিছু জিনিস। কত মানুষের ভিড়, সত্যি দেখার মতো। এই হচ্ছে গাজন, বড়জোড়ার গাজন, যে গাজন বিখ্যাত বহু কাল ধরে। অনেকেই বলছেন 250 বছরেরও বেশি প্রাচীন। তো এত প্রাচীন গাজন যখন, এবং সেই জন্যই তো এত বহু কাল ধরে জনপ্রিয়। হর হর মহাদেব, জয় সোমনাথ। আচ্ছা চলুন সামনে যাই, আরো একটু গিয়ে গাড়ি মান বা যেগুলো সামনে হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাই। দেখুন রাস্তার পাশে অনেকে বসে শুয়েও দেখছে বড়জোড়ার এই চিত্র। রাতের বেলা বাইরে সব বেরিয়ে পড়েছে দেখার জন্য, বাইরে বসে শুয়েও কিন্তু অনেকেই দেখছেন, মানে ঠাকুমারাও কিন্তু বসেছেন এই দেখুন এই এত রাতে সেই গাজন দেখার জন্য।
হর হর মহাদেব। বিজয় গোবিন্দ কমেন্টস করছেন হর হর মহাদেব। রাতের বেলা সবার কত এনার্জি, এই হচ্ছে গাজন, বড়জোড়ার গাজন। কমেন্টগুলো একটু দেখুন। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে একটা সামনে মন্দির, এই দেখুন। গাড়িগুলোকে সাজিয়ে রাখা আছে। সব যাবে সামনে মন্দিরের দিকে এগিয়ে, আমরা নিশ্চয়ই যাব ওইদিকে। রাজাবাড়ি বলছেন দাদা মন্দিরে যাবেন একটু পরে। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই মন্দিরের দিকে যাব, ভুবনেশ্বর মন্দিরের দিকে যাব। এখানে গাড়ি পান, স্নেহা মুখোপাধ্যায় বলছেন একদম, ওই যে গাড়ি পান আছে এইদিকেই, তো সেগুলো আস্তে আস্তে এগোবে, তখন নিশ্চয়ই দেখাবো। সামনে শিব দুর্গা যাচ্ছে এগিয়ে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আসছি অনেক দূর থেকে। গুড জব দাদা, হর হর মহাদেব। প্রভাত বাউরি বলছে থ্যাংক ইউ। সকলে একটু শেয়ার করবে। আমাদের লাইভ গুলো করার উদ্দেশ্য অনেক সংখ্যক মানুষকে দেখানো। আর সত্যি আমরা রাতে, দুপুরে, দিনে, মানে বৃষ্টিতে যখনই হোক না কেন, আমরা আমাদের কোনো অসুবিধা নেই লাইভ করার, কিন্তু সকলে একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখুন একদম শিব দুর্গার সামনে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন একদম সরাসরি বেঙ্গল.com-এর আজকে লাইভে বড়জোড়া গাজনে চলে এসেছে। সামনে যাচ্ছে এগিয়ে শিব দুর্গা, যেগুলো আমি তখন দেখালাম আপনাদেরকে। এই দেখুন শিব দুর্গা সামনে এগিয়ে যাচ্ছে। যারা দেখছেন অবশ্যই শেয়ার করুন। এই দেখুন জ্যান্ত শিব দুর্গা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে সাথে এগিয়ে আস্তে আস্তে। লাইভে সরাসরি দেখতে পাচ্ছি আর শিব দুর্গা সামনে গ্রাম রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। শেয়ার করে দিয়েছি রাজাবাড়ি বলছেন থ্যাংক ইউ। সকলে এভাবে শেয়ার করে পাশে থাকুন যাতে বড়জোড়ার
এগিয়ে যাচ্ছে, অনেকগুলো মন্দির পড়ছে বটতলায় এবং সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে সবাই। রাজা বাউরি বলছেন, দাদা আমার বাড়ি বটজোড়াতে, আমি বাড়ি আছি। আচ্ছা, তাহলে গাজনে আসা হয়নি কেন? চলে আসতে পারতে তো। যাই হোক, থ্যাংক ইউ। নিশ্চয়ই লাইভ দেখো বাড়ি থেকেই। আর সবাই যারা বাকিরাও দেখছেন সকলকে বলবো একটু বাকিরাও শেয়ার করে দিন, যাতে অনেকেই আসতে পারবেন না তাদের জন্য বাড়িতে বসে মানে তারা দেখতে পাবেন আর কি। অনেকে তো সম্ভব হয় না, স্বাভাবিক, কোনো না কোনো অসুবিধা হতেই পারে। মানে আগুন নিয়ে যেগুলো যাওয়া বা যেগুলো ব্লাড আছে মানে রক্ত বেরোচ্ছে, এইসব জিনিস আমরা চ্যানেলে দেখাতে পারবো না, এগুলো দেখানো যায় না। এগুলো আসলে দেখানো যায় না, মানে রুলস, চ্যানেলের রুলস, ফেসবুকের রুলস, ইউটিউবেও রুলস থাকে, তো সেই জন্য আমরা কিছু কিছু জিনিস স্কিপ করে যাব। দণ্ডি কাটছে, দেখুন দণ্ডি কাটছে, আরে দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছে। আচ্ছা, মন্ডলপাড়া দুর্গা মন্দিরের সামনে আসুন বলছেন, ওখানে কি হচ্ছে বলো? ওখান থেকে তো আমরা এলাম, তো এখনই। আমরা আবার বলছি, অগ্নিবাণ বা আগুন এগুলো দেখাবো না, তো
গন্ডি কেটে কেটে আসছে অনেকে, এবং দেখতে পাচ্ছেন গ্রামে একদম বাড়ির সামনে বা রাস্তার পাশে অনেকেই বসে আছেন, তারা দেখছেন এই দৃশ্য, রাতের গাজন। এবং আপনারা গাজনে যারা দেখছেন একটু শেয়ার করবেন বড়জোড়ার বিখ্যাত গাজন সরাসরি bengal.com-এর লাইভ থেকে। আচ্ছা, ধামাতকন্যা চাপে রাহুল কর্মকার বলছেন, একদম ধামাতকন্যা ওখানে চাপবে, ঠিকই বলেছেন। কিন্তু ওখানে তো আমরা মন্দিরের সামনেও দেখতে পাবো, সব তো মন্দিরের সামনে যাবে, আমরা মন্দিরের ওখানেও যাব। তবে দেখি, বলছো সবাই যখন, নিশ্চয়ই আমরা ওদিকেও দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন একটু শেয়ার করবেন। এই দেখুন, এখানে অনেকেই বসে আছেন। সামনের দিকে না অনেকেই, যেটা বলছি, অগ্নি বাণ নিয়ে আসছেন, কিন্তু অগ্নি বাণটা আমরা স্কিপ করছি, এই মুহূর্তে দেখাচ্ছি না। বুঝতে পারছেন চ্যানেলের রেস্ট্রিকশন প্রবলেম হয়, সেই জন্য বারবার বলে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই ভাববেন যে দাদা বা ভাই যাই আমাকে বলুন যে দেখাচ্ছে না কেন ওই জিনিসগুলো। আসলে সেই জিনিসগুলো দেখানো যায় না, চ্যানেলে অনেক নিয়ম আছে। বাকি সমস্ত কিছু দেখাবো, কিন্তু ওগুলো একটু স্কিপ করে যাবো আমরা। সব আসছে, কিন্তু দেখাতে পারছি না, আমাদেরও খারাপ লাগে, কিন্তু চ্যানেলের নিয়ম, কিছু করার নেই। মানে একটা ভুলের জন্য জানেন তো পুরো ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে, একটা ভুলের জন্য। আমাদের এর আগেও হয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকেই আমরা একদমই দেখাতে চাই না যেগুলো আর কি, যেগুলো সমস্যা হতে পারে, কারণ একটা ভুল কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ভবিষ্যতে আপনাদের হয়তো কিছুই আর দেখাতে পারবো না, সেই জন্য আর কি। এত নিয়ম না, তার মধ্যে আমাদের কাজ করতে হয়। যাই হোক, মন্ডলপাড়ের ওখানেই যাচ্ছি, ঠিক আছে, চলুন। ধামাতকন্যা সব ওইখান থেকে হয়। আচ্ছা, আমরা ওখানটায় যাচ্ছি এবার। পরপর অগ্নিবাণ নিয়ে সব পেরিয়ে যাচ্ছেন, তো আমরা ওগুলো স্কিপ করতে হচ্ছে, বুঝতে পারছেন। আর এই যে মন্দির, সুবর্ণ বণিক দুর্গা মন্দির, এটা এই দেখুন, সব এখানে অপেক্ষা করছে, এখান থেকে সব বসে দেখছে। এবং ভিড়টা দেখুন, শুধু গাজন দেখার ভিড় দেখুন শুধু। হর হর মহাদেব, এই দেখুন, ভীষণ আনন্দ করছে, হর হর মহাদেব, ভীষণ এনজয় করছে সবাই। এই হচ্ছে বড়জোড়া, এই যে এত রাতেও এত ভিড়, এত মানুষের ভিড়, এই দেখুন, এটাই হচ্ছে বড়জোড়া। এত ভালোবাসা সবার, একত্রিত হয়ে, একদম সব এক হয়ে, কোনো ভেদাভেদ নেই, সব এক হয়ে কিন্তু এই গাজনে মেতে ওঠে, এটাই হচ্ছে বড়জোড়া। এই দেখুন, এই দেখুন, সব আজকে একসাথে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তুমি মৃন্ময়, আচ্ছা, তুমি কমেন্ট করছিলে, আচ্ছা, এই দেখুন, ভালো আছি। তো সকলে বেরিয়ে পড়েছে আজকে বড়জোড়ার এই গাজন দেখার জন্য বাড়ির বাইরে। এটাই হচ্ছে বড়জোড়া, এটাই হচ্ছে বড়জোড়ার মানে গাজন। বিশাল আনন্দ, সবাই যাচ্ছে।
আর দেখি বাকি আমরা দেখাবো না, কারণ আবার বলছি চ্যানেলে প্রবলেম হয়, সেই জন্য। তো বাকি সব দেখাবো, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো মানে চ্যানেলের জন্য ক্ষতিকর সেগুলো আমরা দেখাতে পারবো না, এগুলো সারা সামনে যায়, বাকি সব দেখাই।